So আজকালকার দিনে there are various methods available to make a laryngectomy patient speak again. So তার মধ্যে প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে একটা ভয়েস প্রসথেসিস, আর্টিফিশিয়াল ভয়েস বক্স নামে পরিচিত। আমরা মেডিকেল টার্মে তাকে বলি ট্রেকিওইসোফেজিয়াল প্রসথেসিস, কারণ এটা একটা ছোট্ট পাংচার করে আপনার উইন্ড পাইপ এবং রেসিডুয়াল যে ফুড পাইপ তার মাঝখানে বসিয়ে দেওয়া হয় এবং যার সঙ্গে ইমিডিয়েটলি আমরা ভয়েস রিহ্যাবিলিটেশন বা কথা বলানো শুরু করতে পারি। সেকেন্ড আসে ইলেকট্রোল্যারিংস, সেটি একটি যান্ত্রিক টর্চের মতন যেটা গলার এখানে লাগিয়ে কথা বলানো সম্ভব। আর থার্ড হচ্ছে যেটাকে আমরা বলি ইসোফেজিয়াল ভয়েস, যেখানে পেশেন্ট গালপস আ স্মল অ্যামাউন্ট অফ এয়ার এবং তখন সেটাকে ঢেকুরের মাধ্যমে যখন তোলা হয় এবং সেটার জন্য ইট রিকোয়ার্ড স্পেশাল ট্রেনিং, এবং সেই ঢেকুরের মাধ্যমে যখন তোলা হয় দ্য পেশেন্ট স্পিক্স। আশা করি আপনারা, একটি বেঙ্গলি মুভিও আছে এই ব্যাপারে যেখানে এই সমস্ত জিনিসগুলো দেখানো হয়, সবাই সেই মুভিটা দেখেছেন। সো আজকালকার দিনে দাঁড়িয়ে ইভেন আফটার ল্যারিংস সার্জারি কথা বলানো 100% ক্ষেত্রে সম্ভব হয়। ধন্যবাদ।